বলিতে যুবক যুবতীর স্পেশাল আলোচনা আছে। তোমরা যুবক, আমিও যুবক, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা দুই একবার রিস্ক নেবে। আর আমি তোমাদেরকে একেবারে নিরাশ করব না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে, মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। অপেক্ষা করো। কষ্ট হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনের সময়টাকে কন্ট্রোল করা। ভালো করে বুঝবেন, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। আমরা যৌবন কালে শয়তানের ওয়াসওয়াসায় করে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনের কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। তাহলে আল্লাহ যদি যৌবন কালটাকে পছন্দ করে, তাহলে ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসায় যৌবনটা আল্লাহর ইবাদতে কাটানোর দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনো। বৃদ্ধ চাচা 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচাকে যদি বলা হয় চাচা পুকুরে নামেন, 2000 টাকা দিব, ঠান্ডা পানি দিয়ে গোসল করেন, চাচা বলবে বাবা এই টাকা নেওয়ার জন্য কি পুকুর থেকে ওঠার শক্তি হবে? কথা বলে। কিন্তু একটা যুবককে যদি রাতে 2টার দিকে বলা হয় পুকুরে নামো, 2000 টাকা দেবো, বলে হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। তার মানে একটা যৌবনের পাওয়ার আছে। কথা বল ঠিক কিনা? যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। কথা কর। বৃদ্ধ বয়সে জয়েন্টে জয়েন্টে ব্যথা, লম্বা সময় রুকুতে থাকা যায় না, মানে পড়ে গেলাম। কথা বল ঠিক কিনা? লম্বা সময় দাঁড়িয়ে থাকা যায় না, মাজা লেগে গেছে, আছে না নাই? আবার লম্বা সময় সিজদা থাকা যায় না, মানে দম বন্ধ হয়ে মারা যাবো। কিন্তু যুবক বয়সে এটা সম্ভব নয়। এজন্য যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কথা কোন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনে তারনায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা কোন ঠিক কিনা? হে যুবক, এই রঙের যৌবন একদিন জঙ্গলে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, তাই চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা কোন ঠিক কিনা? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগেই ডুবের বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙেরই মেলা। যেদিন সন্ধ্যার আগেই ডুবের বেলা, 1 নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কি? কষ্ট পাচ্ছেন? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারে পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? হইরা মরো তুমি, হিরা মরো তুমি, মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে, আজরাইলের হাতে চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই যৌবন কালে আমরা গুনাহ করতে ভালোবাসি, যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কথা কোন ঠিক কিনা? তাহলে যৌবন কালে আল্লাহর ইবাদতের সময় কাটানোর দরকার আছে না নাই? নিজের যৌবনটাকে কন্ট্রোল করা রাখবে। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন বিবাহের আগে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই যুবক ভালো করে বোঝো, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ইউসুফ নবী যৌবনের পরীক্ষা দিয়েছেন, ঘটনা বলতে গেলে লম্বা হবে, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। জুলেখা গোপন কক্ষে নিয়ে গেছে, অন্তর মাউলে নিয়ে যায়, ঘরের দরজা বন্ধ করে রেখে বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে, ইউসুফ রে তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম
চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জলেখা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝাইতে চায়। কাপড় ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকি, ইউসুফ নবী ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আল্লাহর। অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গম্বর ডেকে বলে আল্লাহ, জলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, আমার ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারলেন। গোপন রুমের ভিতরে ইউসুফ আর জলেখা ছাড়া কেউ নাই। এখনকার যুবকদের গোপন রুম লাগে না, পার্কের সিপাগুলি পালে পীড়িতের 12 মাস। এত ভালোবাসা বৃদ্ধি পায় 14ই ফেব্রুয়ারি পালন করার পরে কিছুদিন পরে বমি করে, এরকম আছে না? এগুলো বেহায়া দিবস, এগুলো মুসলমানের সন্তানেরা পালন করতে পারে না। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মেরেছেন। আল্লাহর কুদরত থেকে আল্লাহ প্রত্যেকটা দরজার তালা খুলে দিয়েছেন। সেই দরজায় জলেখা পেছন থেকে মারছে ধাবা। ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। পয়গম্বর বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায়, তাকায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্রই জলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিয়েছে। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয় আর বলে আমার কেউ নাই, কেউ নেতে বাঁচে আছো কি সব কথা কন না কেন? কথা বলার আগে কান্দে দেয়। যে মহিলা কথা বলার আগে কান্দে মামলা জিততে চায়। আপনার বউ যদি কান্দিবার চাই বেশি কান্নাকাটি করেন, কিছু কিছু মহিলার চোখে পানি লাগেই থাকে, মনে চোখে মোটর বসায় রাখছেন, টিপ দেওয়া হয় না, আছে না নাই? যার বউ বেশি কান্দে ধমক দেবে না, চুপ চুপ। ঘটনা কি হচ্ছে আগে খুলে তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কন ঠিক না? আর যে মহিলা যত বেশি কান্দে মামলা জিতবার যায়, ওর চোখের পানির মধ্যে শয়তানি দেখা যায়। তোর চোখ দিয়ে এত পানি আসে কেন? ঘটনা কি সত্য বল? যে মেয়েরা রাগী বেশি ওদের চরিত্র ভালো, আর যারা ভাগ নিয়ে থাকে দেখে বোঝা যায় না, ভাজা মাছ উল্টে খেতে পারে না, ও আরো 18টা প্রেম করে। কথা কন ঠিক কিনা? ওর চোখের পানি ওর মধ্যে আছে শয়তানি। তোমার চোখের পানি দেখে আমরা বুঝি। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজানো বাবা, জলেখা নেকা কান্নার অভিনয় করে রেখা বলে ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই অন্তর্মহলে ঢুকেছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় পাইলি না। নেকা কান্নার অভিনয় করে মিথ্যা তহমত দিয়া ধর্ষণের আসামি বানাইয়া 1 নয় 2 নয় ইউসুফ নবীকে 9.5 বছর জেল খাটাইছিল। এজন্য নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। কোন নারী যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানের টাইম নাই ওই নারীর কাছে। এজন্য যুবক তাদের পায়ে হাতে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, আমি ধরলে বাঁচবি, কিন্তু কোন ছলনার ভাবে প্রেমের জালে, মায়ের জালে, বুকের জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে করিয়া বাগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা ঠিক কিনা? এই জন্য যুবক ওদের ভালোবাসার মায়ের জালে, রূপের জালে পা দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? আকাশের রংধনু রঙের মতো মুহূর্তে নারীর মনটা পরিবর্তন হয়ে যায়। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এজন্য খবরদার, নারীর প্রেমের জালে পা দেওয়া যাবে না। বিবাহের আগে কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছর একটা ছেলের বয়স, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাঠিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। আছে না নাই বদমাইশ? পিতা মাতা যখন রাগান্বিত হয়ে বলে তোর বিয়ে করে দেবো না, দেরি আছে, বলে আমার বিয়ে না দিলে আমি কিন্তু থাকতে পারবো না, আমি চলে গেলাম। এই কথা বলে মেয়ে কেনে ভাগিয়ে যা বিয়ে করে, পালিয়ে যা বিয়ে করে। যারা প্রেম করে বিয়ে করে, ভাগে যা বিয়ে করে, এদের দাম্পত্য জীবনে কোনো সুখ থাকে না। কিছুদিন পরে দাও কুড়েলের সম্পর্ক, একে অপরকে সহ্যই করতে পারে না। ওদের আবেগ ভালোবাসা সব সাল্লা ভেঙে ফেলে গেছে। আবেগ দিয়ে জীবন চলে না। যে মেয়ে বলে মানে গহনা লাগবে না, ও বেশি গহনা চাইবে। কথা কয় না কেন? আমার দালাল লাগবে না, কিছু লাগবে না, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা। শোনুনি, সোনা দানা কিছুই লাগবে না, গাছের পাতা ছিঁড়ে দিলে বলে গহনা হয়ে যাবে। আম পাতা জাম পাতা ছিঁড়ে একটা মালা বেনা পরাইয়া দিন তো, বলে সোনা দিতে পারো আর না পারো টিটকারি মারো না। ঠাট্টা
চিন্তা করো কিনে দিবার পারবে না, গাছের পাতা ছিঁড়ে গহনা বানাচ্ছ, আছে না নাই? যে মেয়ে বলে আমার রাজফল থাক না, গাছের তলায় তোমার নিয়ে জীবন কাটাবো, একদিন ওই মেয়ে গাছের তলায় থাকেন, সকালবেলা উঠে দেখবেন আপনার বউ আর আপনার কাছে নাই। এগুলো আবেগ, আবেগ মিথ্যা কথা, কোন ঠিক কিনা? এজন্য ওদের মায়ের জালে রূপের জালে পড়া যাবে, মনে থাকবে তো যুবক। পিতা মাতার পছন্দে মুরব্বীদের দোয়া নিয়ে কারা কারা বিয়ে করবে, দুই হাত তুলে দেখো। যে সমস্ত যুবকেরা বিয়ে করবে, হাত তোলা, হাত তোলা। নাকি বান্ধবীকে কথা দিয়েছে, তোর কথার 12টা বাজবে পরে। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমি যাই।